This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. প্রথমে আসবো রাজাগোপাল ধর বাবুর কাছে। আমরা গতকাল এই বিষয়ে কিন্তু আলোচনা করেছিলাম, কিন্তু বিতর্ক তো থামছে না। সংবিধান প্রণেতাকে নিয়ে এই মন্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে বিতর্ক তোলপাড় জাতীয় রাজনীতি, বঙ্গেও তার প্রভাব। কেন এরকম পরিস্থিতি রাজাগোপাল ধর বাবু? হ্যাঁ, দেখুন, আম্বেদকর ভারতীয় রাজনীতিতে এমনই একটা ব্যক্তিত্ব, তাকে নিয়ে অনেক কিছুই করা যায়। বুঝছেন, আমরা অনেকেই হয়তো আম্বেদকর জীবনী যে রচনাগুলি আছে পড়তে চেষ্টাও। মহারাষ্ট্র সরকার পুরো এটা সেগুলো পাঠ করেছে। এখানে উনি সব লিখেছেন, কোন দল কি করেছে সেই সমস্তগুলো। তাহলে হয়তো সম্বন্ধে আমাদের ধারণা যেটা হোক, রাজনৈতিক দল করছে প্রকাশ পায়। তবে হ্যাঁ, আম্বেদকর এমন একজন মানুষ, তার সঙ্গে কেউ যদি সামান্য কোনো ধরনের কোনো কথা বলে, যে কথাটা না ইন্টারপ্রিটেশন ভিন্ন হয়, তাহলে তোলপাড় করে দেওয়া যায়। সেটা আমরা সবাই জানি এবং সেটাই সুযোগটা নিচ্ছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। ভগবানের সঙ্গে হ্যাঁ আম্বেদকরের কোনো একটা অনেকে ভাবছে হয়তো উনি আম্বেদকরকে ভগবানের নিচে রাখতে চাইছেন বা কিছু। তো যে কোনো কারণেই হোক, সেইটা তুলনাটা সমীচীন ছিল না হয়তো, কিন্তু করেছেন। তার ফলে এই সুযোগ থেকেই একেবারে পথে নেমেছে মানুষ, কেননা তারা মনে করছে এটাই একমাত্র সুযোগ। কোনো একটা স্লিপ অফ যদি কিছু কারোর এক্সপ্লেনেশনে কোনো ত্রুটি থেকে যায়, সামান্য ধরনের ঘটেই থাকে। যে কোনো মানুষের কথা বলতে বলতে আমি কথা বলছি, দু চারটে হয়তো শব্দ বেরিয়ে যাবে এমনই, যেখানে হয়তো আমাকে নিয়ে তুলনা করা যেতে। কিন্তু রাজনীতি যুক্তির জায়গা থাকা দরকার। আমি উনি সত্যি অপমান করেছেন কি না করেছেন সেগুলো দেখা দরকার, এবং যেটা অত্যন্ত প্রয়োজন যে আম্বেদকরকে তারা কিভাবে শ্রদ্ধা রেখেছে। আম্বেদকর যখন আমার মনে করছে, আম্বেদকর বলছেন যে মহাত্মা গান্ধী অনশন করলেন সেই কমিউনাল অ্যাওয়ার্ডের সময় 1931, এবং কংগ্রেস পার্টি যেভাবে ফার্স্ট আন টু ডেট ব্রিটিশ সরকার নানান ভাবে, আমরা জানি যে তখন আনটাচেবল শব্দটা ব্যবহার করা হতো, তাদের জন্য সিট রিজার্ভেশন করেছিল, ডাবল ডুয়াল ভোটিং সিস্টেম চালু করলো। গান্ধী অনশন করলেন, গান্ধী বললেন না, গান্ধী বললেন যে এগুলো আমাদের সোশ্যাল রিফর্মের মাধ্যম দিয়ে আনটাচেবলদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো তৈরি করতে হবে। কিন্তু আম্বেদকর যেটা চেয়েছিলেন একেবারে কনস্টিটিউশনাল রিফর্ম, তুমুল ঝামেলা আমরা জানি। উনি তার সেই আন্তর্জাতিক লিখে গেছেন তার নানান জায়গায় যে কংগ্রেসের অ্যাপ্রোচ ছিল অনেকটা, তারা যদিও বলেছে আনটাচেবলদের সঙ্গে আমরা আছি, এগুলো পুরোটাই ট্যাকটিক্যাল। ওরা কোনোদিনই মনের প্রাণে চাইনি যারা সত্যিকারের আনটাচেবল তাদেরকে মেনস্ট্রিম লাইফে ফিরিয়ে আনা হোক। এটা কিন্তু নামের জায়গায় লিখে গেছে। যাই হোক, আমরা দেখেছি যে উনি ল মিনিস্টার ছিলেন, পদত্যাগ করলেন, ওনাকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা নেই। আমরা এটাও দেখলাম যে ভারত রত্ন কংগ্রেসের পিক আওয়ার্সে দেওয়া হয়নি। আমরা এটাও দেখলাম উনি রাজ্যসভার সদস্য হয়েছিলেন 52 সালে বম্বে স্টেট থেকে, কংগ্রেসের টিকিটে নয়, অন্য শিডিউল কাস্ট ফেডারেশনের তরফ থেকে। যাই হোক, যে স্বীকৃতি ওনার পাওয়া উচিত ছিল আমরা দেখেছি, সেই স্বীকৃতি উনি ওনার 56 সালে মারা গেছেন। রাজাগোপাল ধরবাবু, একটুখানি আটকাচ্ছি, আপনার বক্তব্য স্পষ্ট, সেই স্বীকৃতি যে সময় পাওয়া উচিত ছিল সেটা পায়নি। কোন দিকে ইঙ্গিত একেবারে স্পষ্ট। খালি তার সঙ্গে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট যা তিনি করেছেন, তাতে তিনি লিখেছেন বিজেপির দলিত বিরোধী মানসিকতার পরিচয়। বিস্তারিত টুইট যেটা আমরা তুলে ধরেছি আপনাদের সামনে, এখনো তুলে ধরবো অবশ্যই করে, কিন্তু টুইটে এই কথাও উল্লেখ করেছেন। ঠিক এই জায়গায় দেবাংশুর কাছে যাব। কেন দেবাংশু, কেন এই বক্তব্য উঠে আসছে দলিত বিরোধী বিজেপি, কেন এই অভিযোগ করা হচ্ছে? দেখুন, বিজেপি যে দলিত বিরোধী বা পিছিয়ে পড়া, সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা, এবং সেটা শুধু আম্বেদকর যাদের জন্য লড়াই করেছিলেন সেই তৎকালীন সময়, যাদেরকে আনটাচেবিলিটির জন্য দূরে সরিয়ে রাখা হয়েছিল, শুধু সেই মানুষগুলো নয়, আজকের দিনে আপনি যদি পিছিয়ে পড়া মানুষের সংজ্ঞা দেখেন, বা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষগুলো পিছিয়ে পড়া মানুষের তালিকাতে পড়ে। বিজেপি আসার পর মার্জিনালাইজ সেকশন, তারা আরো মার্জিনালাইজ। এদের কাছে ভগবান হচ্ছে সাভারকার, এদের কাছে কোনোদিনই আম্বেদকর ভগবান হতে পারবে না। এই যে এনারা বলছি, অমিত শাহ আজকে বললেন যে যতবার আম্বেদকরের নাম জপ করেন ততবার যদি ভগবানের নাম জপ করে নিতেন তাহলে 7 জন্ম পর্যন্ত স্বর্গে থাকতেন। দেখুন, কংগ্রেসেরও বহু নেতা
আজকে প্রয়াত, বিজেপিরও বহু নেতা আজকে প্রয়াত। আমরা কিন্তু কেউ জানি না এদের মধ্যে কে আদপে নরকে আছে, কে আদপে স্বর্গে আছে, এবং এটা আমরা এখানে দাঁড়িয়ে বলতেও পারবো না। কিন্তু এইটুকু আমি বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি চিরকাল, আজকে আপনি বিজেপি শাসিত রাজ্যগুলোয় যদি দেখেন, আজও দলিতরা যখন একটা মন্দিরে যায়, সেই মন্দিরে ওঠার জন্য গণপিটুনি দিয়ে মেরে দেওয়ার ঘটনা আজকের দিনও সামনে আছে 2024 সালে। এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই সংক্রান্ত তার সরকার কোন স্ট্রং অ্যাকশন আজও নিয়ে নজির তৈরি করতে পারে। আপনি যদি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখেন, বিভিন্ন মার্জিনালাইজ সেকশন তারা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর যত দিন গেছে আরো মার্জিনালাইজ। মুশকিলের জায়গাটা হচ্ছে যে অমিত শাহ বলছেন, আজকে বিরোধীদের সাজেশন দিচ্ছেন যে ভগবানের নাম জপ না করে এত আম্বেদকরের নাম জপ করো। আমরাও তো বলতে চাই যে আপনারাও ঈশ্বরের নাম জপ করার বদলে এত হিন্দু মুসলমান জপ করতে, কারণ আপনারা জানেন এই হিন্দু মুসলমানের নাম জপ করতে পারলে আপনাদের রাজনীতির জায়গাটা ক্লিয়ার হবে। একটা জিনিস অমিত শাহর মতো, দেখুন অমিত শাহ কিন্তু কোনো ছোটখাটো বিজেপির নেতা নয়। এই অনুরাগ ঠাকুর একবার মন্তব্য রেখেছিল, দেশকে গাদ্দার বলে গালাগাল দিচ্ছে। বিজেপির একের পর এক নেতা, ওই সাম্প্রিক দিল্লির কপিল মিশ্রা থেকে শুরু করে একের পর এক নেতা বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য রেখেছে, শান্তি প্রজ্ঞা থেকে শুরু করে সব। কিন্তু অমিত শাহ, তিনি দেশের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী এবং দেশের নাম্বার 2, তার বক্তব্য শুধুমাত্র ভারতবর্ষেই যে গুঞ্জিত হয় তা নয়। অমিত শাহ আজকে পার্লামেন্টে একটা বক্তব্য রাখা মানে গোটা পৃথিবীতে ওটা নিয়ে আলোচনা হচ্ছে। আজকে ভারতবর্ষের মাটির একজন সন্তান আম্বেদকর, এই ভারতবর্ষের আজকে আমরা যে সংবিধানের ফলে পৃথিবীর প্রত্যেকটা সাধারণ গরিব মানুষ থেকে শুরু করে মার্জিনালাইজ সেকশন, তারা মেরুদণ্ড সোজা করে ভারতবর্ষের মাটিকে তাদের অধিকারের জন্য লড়াই করতে পারে। সেই সংবিধানের ড্রাফটের সেই কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন, যার হাত ধরে সংবিধানের যার ছাড়া আনটাচেবিলিটি থেকে বিভিন্ন রকম ভারতবর্ষের যে অন্ধকার দিক সেটাকে আলোয় ফিরিয়ে আনার জন্য যার লড়াই, সেই মানুষটাকে, পার্টির মানুষটাকে গোটা পৃথিবীতে পূজিত, তাকে যখন তিনি ভারতবর্ষের সংসদের মাটিতে দাঁড়িয়ে করছেন, আপনি ভাবুন তো গোটা পৃথিবীতে তার রিপারকেশন কি? গোটা পৃথিবীর অন্যান্য দেশের মানুষ তো হাসবে ভারতবর্ষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।